সকলকে নমস্কার। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমাদের আলোচ্য বিষয় বিবেক চূড়ামণি, ভগবান শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি। এখন এই বর্তমানে কোভিড-19 করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে, তাতে আমাদের শরীর, মন, বুদ্ধি, চিত্ত এগুলো যেন ভালো থাকে, তার জন্যে আমাদের এই প্রচেষ্টা। এই বিবেক চূড়ামণি গ্রন্থ, এটি ভগবান শঙ্করাচার্যের বিখ্যাত প্রকরণ গ্রন্থ। যারা জিজ্ঞাসু, যারা জ্ঞান লাভে প্রচেষ্টা করছেন, জ্ঞান লাভ করতে চান, তাদের জন্য এই প্রকরণ গ্রন্থ। প্রকৃত যারা জিজ্ঞাসু তাদের জন্য এই প্রকরণ গ্রন্থ। যারা উত্তম এবং মধ্যম অধিকারী তাদের জন্য, যারা প্রকৃত জিজ্ঞাসু তাদের জন্য এই প্রকরণ গ্রন্থ। ভগবান শঙ্করাচার্য তিনি অত্যন্ত শিষ্ট ব্যক্তি, শিষ্টাচারী। তাই তিনি প্রথমেই তার গুরু গোবিন্দপাদকে বন্দনা করছেন। সর্ব বেদান্ত সিদ্ধান্তম গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতস্মহম। ভগবান শঙ্করাচার্য তিনি অত্যন্ত শিষ্ট ভদ্র ব্যক্তি, ভদ্রলোক। ভদ্রলোক কাকে বলা হয়? যিনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধিতে সিদ্ধহস্ত। যমের মধ্যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এগুলি, আর নিয়মের মধ্যে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। এইগুলোতে যিনি সিদ্ধহস্ত, যিনি প্রতিষ্ঠিত, তিনি হচ্ছেন শিষ্ট ব্যক্তি। সেই ভগবান শঙ্করাচার্য বলছেন যে আমাদের এই যে জন্ম, এই যে জন্তু নাম, এই সমস্ত জন্তু অর্থাৎ যাদেরই জন্ম হয়, সেই সমস্ত যাদের জন্ম হয় তাদের মধ্যে মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ। আর মনুষ্য জন্মের মধ্যে আবার পুরুষ জন্ম শ্রেষ্ঠ। পুরুষ জন্মের মধ্যে আবার যারা ব্রাহ্মণ শরীর, বিপ্র বর্ণ, তারা সেটি হচ্ছে আরো দুর্লভ। তার থেকে আরো কি দুর্লভ? সেটি হচ্ছে যে বৈদিক ধর্ম মার্গপরতা, বৈদিক ধর্মে আগ্রহ, বৈদিক ধর্মের প্রতি আগ্রহ, তার প্রতি নিষ্ঠা, তাই সেটি শ্রবণে আগ্রহ। তারপরে আরো যেটি দুর্লভ সেটি হচ্ছে বেদান্ত শ্রবণ জন্য পরোক্ষ জ্ঞান। গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে, গুরু মুখে, শাস্ত্র মুখে, আচার্য মুখে যে বেদান্ত বাক্য শ্রবণ, যে বেদান্তের যে মহাবাক্য শ্রবণ, যেটি চারটি বেদের চারটি মহাবাক্য রয়েছে। প্রথম যে মহাবাক্য সেটি হচ্ছে প্রজ্ঞানাম ব্রহ্ম, ঐতরীয় উপনিষদে রয়েছে। তারপরে তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি এবং
অয়মাত্মা ব্রহ্ম। এই যে বেদান্ত বাক্য, এটি গুরুমুখে শ্রবণ, তার থেকে আরো কি দুর্লভ, সেটি হচ্ছে সেই বেদান্ত বাক্য মনন জনিত যে জ্ঞান, সেইটি গুরুমুখে শ্রবণ করার পরে সেটি চিন্তা করে মনন করে যে আমাদের নিশ্চয়াত্মক জ্ঞান হয়, সেটি হচ্ছে মনন জনিত জ্ঞান। তার থেকে আরো শ্রেষ্ঠ কি, সেই মননের পরে সেই বিষয়ে ধ্যান করে যে নিদিধ্যাসন জনিত যে জ্ঞান, সেটি আরো শ্রেষ্ঠ। আর তার থেকে আরো শ্রেষ্ঠ কি, সমাধিতে ব্রহ্মাত্মা রূপে অবস্থান রূপ মুক্তি, যেটি গুরু বাক্যে গুরুমুখে আমরা শ্রবণ করেছি, তারপরে সেটি চিন্তন করে মনন করে যে সংশয় বিপর্যয় এসব দোষগুলি ছিল, সেগুলো সমস্ত সংশয় নিরসন হয়ে গেছে। তারপরে সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হতে, সেই তত্ত্বে আরূঢ় হবার জন্য নিদিধ্যাসন, সেই নিদিধ্যাসন জনিত যে জ্ঞান, তারই আরো পরিপক্ক অবস্থা হচ্ছে সমাধি জনিত জ্ঞান। সেই সমাধিতে অন্য সমস্ত চিত্তবৃত্তি নিরোধ হয়ে একমাত্র সেই ব্রহ্ম বিষয়ক যে বৃত্তি, যাকে বলা হয় ব্রহ্মাকারা বৃত্তি, অখণ্ড ব্রহ্মাকারা বৃত্তি, সেই বৃত্তিতে অবস্থান রূপ ব্রহ্মস্বরূপে অবস্থান রূপ যে সমাধি, সেইটি হচ্ছে মুক্ত অবস্থা, সেইটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই পর্যন্ত আমরা আগের ক্লাসে জেনেছিলাম 2 নম্বর শ্লোক পর্যন্ত। আজকে আমাদের যে 3য় নম্বর শ্লোক, সেইটি আলোচনা হবে। সেখানে ভগবান শঙ্করাচার্য কি বলছেন, দুর্লভং ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ঃ। দুর্লভং ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ঃ। দুর্লভম, অতীব দুর্লভ, অতীব যেটি দুষ্প্রাপ্য, রেয়ার, সচরাচর যেটি পাওয়া যায় না, সেই দুর্লভম। ত্রয়মেবৈতৎ, যে 3টে জিনিস, এটি খুবই দুর্লভ। সেই 3টি কি কি, সেটি পরে আসছে। যে এই 3টি জিনিস দেবানুগ্রহ হেতুকম, যেটি দেবতাদের অনুগ্রহেই একমাত্র প্রাপ্ত হতে পারে, ঈশ্বর অনুগ্রহেই একমাত্র প্রাপ্ত হতে পারে। সেই 3টি কি কি, মনুষ্যত্বম, এই যে মানুষ জন্ম, এটি অত্যন্ত দুর্লভ। কেন? কারণ আমরা জানি যে 84 লক্ষ জন্মের পরে, 84 লক্ষ জনির পরে মনুষ্য জন্ম। 84 লক্ষ জন্ম আমাদের বিভিন্ন প্রাণী, পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা, ব্যাকটেরিয়া, ভাইরাস, সমস্ত কিছু হয়ে আমাদের জন্ম হয়ে গেছে। সমস্ত অভিজ্ঞতা আমাদের ওই জন্মে হয়ে গেছে। এই এত 84 লক্ষ জনি জন্ম হবার পরে, তারপরে আমরা মনুষ্য জন্ম পেলাম। আর এই মনুষ্য জন্মেই প্রথমেই যে আমরা বেদান্ত শ্রবণে আগ্রহী হয়ে পড়লাম, সেটি হয় না। সেখানেও আমাদের হয়তো প্রথমে সেই পশুর মতোই জন্ম। হয়তো দেখা গেল সেই আফ্রিকার জঙ্গলে আদিবাসী হয়ে জন্ম হয়েছে, কোলভিল, মুন্ডা, সাঁওতাল, এইসব হয়ে জন্ম হয়েছে। তারপরে ক্রমশ পুণ্য কর্ম করতে করতে, ক্রমশ উন্নত হতে হতে, তারপরে এক
এখন আমাদের বেদান্ত শ্রবণের আগ্রহ হয়েছে। আর এই বেদান্ত শ্রবণের আগ্রহ তার আগেও এই যে মনুষ্য জন্ম, এইটি কত দুর্লভ সেটি ভগবান বুদ্ধ এক জায়গায় বলেছেন। কিরকম সেটি? যে ধরুন একটি কচ্ছপের অনেক হাজার বছর আয়ু হয়। সেই কচ্ছপের সে বছরে একবার সেই গভীর সমুদ্রের তলদেশ থেকে উপরিভাগে আসে। আর সেই কচ্ছপের আবার একটি চোখ কানা, আর সেই সমুদ্রে একটি কাষ্ঠখণ্ড ভেসে যাচ্ছে। এখন এই যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এই 3 ভাগ জলে কত বড় বড় সব সমুদ্র রয়েছে। ভারত মহাসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর ইত্যাদি অনেক সমুদ্র রয়েছে। সেই বিশাল সমুদ্রের মধ্যে কাঠটি ভাসছে। আর ওই কাঠটি এই কচ্ছপটির সঙ্গে সংযোগ, সেই কচ্ছপটি সেই কাঠটিকে ধরবে। এরকম কি হতে পারে? এরকম যারা ভিক্ষু, ভগবান বুদ্ধের যারা শিষ্য, জিজ্ঞেস করছেন যে তথাগত এইরকম কি হতে পারে? হতে পারে। সেটি যেমন দুর্লভ, যেমন রেয়ার। কবে সেই কচ্ছপ বছরে একবার জলের তলদেশ থেকে উপরে উঠবে, ঠিক সেই সময়ে বিশাল সমুদ্রের সেই কচ্ছপ যেখানে আছে সেইখানে কাঠটি এসে পড়বে। আর সেই কচ্ছপ তার আবার একটি কান, একটি চোখ কানা, সেই এক চোখ দিয়ে সেই কাষ্ঠখণ্ডটি দেখবে এবং সে সেটিকে ধরবে। এটি যেমন দুর্লভ, যেমন দুষ্প্রাপ্য। একদম হতে পারে না তা নয়, কিন্তু হওয়াটা খুবই কঠিন, খুবই দুষ্প্রাপ্য, দুর্লভ। ঠিক সেই রকমই এই মনুষ্য জন্ম, এটি প্রাপ্ত হওয়াও অত্যন্ত দুর্লভ। তাহলে এই সমস্ত জন্মের মধ্যে এই মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ এবং শ্রেষ্ঠ। দুর্লভ বলেই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বলেই দুর্লভ। কেন? কারণ এখানে ভগবান আমাদের বুদ্ধি দিয়েছেন, আমাদের বিবেক দিয়েছেন, সেইটি কিন্তু অন্য প্রাণীর মধ্যে নেই। তাই এই মনুষ্য জীবন এত দুর্লভ। তার থেকে আরো কি দুর্লভ? আর মনুষ্য জীবন দুর্লভ কেন? ঠাকুর বলেছেন মান এবং হুঁশ যার আছে সেই হচ্ছে মানুষ। তাহলে হুঁশটা কি? হুঁশ হলো আমি কে, আমার স্বরূপ কি, আমার কি প্রকৃত পরিচয়, সেইটি যে জানা, সেই যে জ্ঞান, সেই যে অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস, সেইটি হচ্ছে মনুষ্যত্ব। না হলে তো আমরা আমাদের সেই দেহ বুদ্ধি থেকে গেল, তাহলে আর অন্য প্রাণীর সঙ্গে আর আমাদের কি পার্থক্য রইল? তাহলে এই মনুষ্য জীবনের সার্থকতা তখনই যখন আমাদের প্রকৃত পরিচয় কি সেটি আমরা জানতে পারি, আমরা জ্ঞান লাভ করতে পারি, ঈশ্বর লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ করি এবং তাতে প্রতিষ্ঠিত হই, তবেই এই মনুষ্য জন্মের সার্থকতা। তাহলে এই মনুষ্য জীবন কত দুর্লভ, কত দুষ্প্রাপ্য। তারপরে এই মনুষ্য জীবন পেয়ে হয়তো আমাদের মুক্তি লাভের ইচ্ছা হলো। কেন? কারণ এই জগৎ সংসার আমরা দেখতে পাচ্ছি যে কত অনিত্য। এই আছে, এই নেই। এই জগতের সমস্ত বস্তুই ক্ষণস্থায়ী, অনিত্য, পরিবর্তনশীল। তাই
এই পরিবর্তনশীলকে যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের দুঃখ পেতে হবে, কারণ এই পরিবর্তনশীল বস্তু একটু পরেই সে থাকবে না, সে অন্য রূপ নিয়ে নেবে, তার পরিবর্তন হয়ে যাবে, তখনই আমাদের দুঃখ আসবে। তাই পরিবর্তনশীল বস্তু থেকে কিন্তু কখনোই আমরা যে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ সেটি পেতে পারি না। পার্মানেন্ট হ্যাপিনেস, পার্মানেন্ট ব্লিস সেটি পেতে পারি না। তাই আমরা সদ্গুরুর আশ্রয় নিলাম, যিনি জ্ঞানী ব্যক্তি, সদ্গুরু, তার সংস্পর্শে এলাম। এটি হচ্ছে আরেকটি দুর্লভ, অত্যন্ত দুর্লভ। হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, কজন আসছেন সদ্গুরুর আশ্রয়ে, কজন আসছেন জ্ঞানী ব্যক্তির আশ্রয়ে, কজনের আগ্রহ হচ্ছে ঈশ্বর লাভের, কজনের আগ্রহ হচ্ছে প্রকৃত জ্ঞান লাভের, নিজের স্বরূপ অনুসন্ধানের, এই জগৎ সংসারের অনিত্যতা অনুভব করে এই নিত্য বস্তুর খোঁজ করার কজনের আগ্রহ হচ্ছে। এই কোটি কোটি মানুষের মধ্যে হয়তো হাতে গোনা কিছু, তাহলে এটিও খুব দুর্লভ। আমাদের অনেক পুণ্য, অনেক বহু বহু জন্মের অনেক পুণ্য কর্মের ফলেই কিন্তু আমরা সদ্গুরুর আশ্রয়ে আসতে পারি। সৎ জ্ঞানী ব্যক্তির আশ্রয়ে আসা সেটি কিন্তু আমাদের পূর্ব বহু জন্মের অনেক পুণ্য হলে তবেই সম্ভব, না হলে সম্ভব না। তাহলে সদ্গুরুর সংস্পর্শে হয়তো আমরা এলাম, জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে এলাম, সেই সৎ ব্যক্তির সংস্পর্শে এসে তার বৈরাগ্যপূর্ণ বাক্য শ্রবণ করে হয়তো আমাদের মুক্তির ইচ্ছা জাগ্রত হলো, যে জগতে অনিত্য বস্তু কি চাইব, অনস্থায়ী বস্তু কি চাইব, এটি তো একটু পরেই পরিবর্তন হয়ে যাবে। তাহলে নিত্য বস্তু কোনটি আছে, সৎ বস্তু কোনটি আছে, অপরিবর্তনশীল বস্তু কোনটি আছে, শাশ্বত বস্তু কি আছে, চিরন্তন বস্তু কি আছে, তখন আমাদের জিজ্ঞাসা জাগে, জীবন জিজ্ঞাসা আর মুক্তি লাভের ইচ্ছা। সে না, এই জগৎ সংসারে সবই অনিত্য বস্তু, সেই অনিত্য বস্তুর অনিত্যতা আমাদের দুঃখই দেবে, আমাদের কষ্টই দেবে। এই যে বর্তমানে করোনা ভাইরাস আমাদের কষ্ট দিচ্ছে, এখন এই পরিস্থিতিতে, এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে এই যে আমাদের একটা ভাববার সুযোগ এসেছে, আমরা হয়তো নির্জনতা অনুভব করছি, একাকিত্ব অনুভব করছি। এই নির্জনতা একাকিত্বকে কাজে লাগিয়ে, এই সুযোগকে, এই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে আমরা সেই ঈশ্বরের পথে, জ্ঞান লাভের পথে, আত্মজ্ঞানের পথে, ব্রহ্মজ্ঞানের পথে, মুক্তি লাভের পথে এগিয়ে যেতে পারি যেন, এই সুযোগকে কাজে লাগিয়ে। তাহলেই এই সার্থকতা, এই পরিস্থিতির সঠিক কাজে আমরা লাগালাম। আর না হলে মহতি বিনষ্টি, না হলে সবই নষ্ট, মহান অনিষ্ট। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে, এই নির্জনতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজ করে নিই। আমাদের প্রকৃত কাজ কি? জ্ঞান লাভ, মুক্তি লাভ, ঈশ্বর লাভ। সেই কাজ, সেই ওয়ার্ক আমরা করে নিই। গেট ইউর ওয়ার্ক ডান, এটাই হচ্ছে সঠিক পরিস্থিতি। আমাদের ভাববার সুযোগ এসেছে, এই জগৎ কত অনিত্য। আমরা চোখের সামনে কত মানুষকে
শরীর ত্যাগ করতে দেখছি। করোনা ভাইরাসে কত লোকের প্রাণ নিয়ে নিচ্ছে। এখন আমাদের গভীরভাবে ভাববার সুযোগ করে দিয়েছে এই করোনা ভাইরাসের পরিস্থিতি। এই সময়ই আমরা উপযুক্তভাবে কাজে লাগিয়ে আমাদের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি ঈশ্বরের পথে, জ্ঞানের পথে, আত্মজ্ঞানের পথে, মুক্তি লাভের পথে। তাহলে মহাপুরুষের সংস্পর্শে এসে তার অমৃতময় বাণী শুনে আমাদের মুক্তির ইচ্ছা হলো। এটি হচ্ছে আরো দুর্লভ। এই যে মনুষ্য জন্ম, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম, মুক্তি লাভের ইচ্ছা। আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি মৃত্যু আমাদের সামনে। এই জগৎ কত অনিত্য, কত ক্ষণস্থায়ী। কাউকে বিচার করছে না কে অল্প বয়স কি কার বেশি বয়স। যার যখন সময় হচ্ছে সে তাকে তখন প্রস্থান করতে হচ্ছে। তাহলে আমাদের হাতে সময় অত্যন্ত সীমিত। কখন আমাদের সামনে মৃত্যু এসে হাজির হবে বলা যায় না। স্বামীজি এক জায়গায় বলছেন যে যখন ধর্মপথে চলবে মনে করবে যে মৃত্যু তোমার একদম সামনে, সেইভাবে আমাদের এগোতে হবে। যদি আমার আজকে রাত্রে ঘুমিয়ে পড়লাম, সেই ঘুম যদি আর না ভাঙে, তাহলে সেই মতো প্রস্তুতি নিয়ে সবসময় সজাগতা, অ্যালার্টনেস নিয়ে আমাদের এগোতে হবে। তাহলে এই যে মনুষ্য জন্ম আর মহাপুরুষ সংশ্রয় হওয়া, মহাপুরুষের সংস্পর্শে আসা, মহাপুরুষ জ্ঞানী ব্যক্তি সদ্গুরুর সংস্পর্শে আসা এবং মুক্তি লাভের ইচ্ছা। এই করোনা ভাইরাসের পরিস্থিতি দেখে আমাদের তো আরো মুক্তি লাভের ইচ্ছা বেড়ে যাওয়ার কথা। কারণ সব সময় আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে জগৎ কত অনিত্য। যে এত আমার আপন ব্যক্তি ছিলেন তিনি কোথায় চলে গেলেন। এই জগৎ কত অনিত্য। তাহলে এই জগৎ সংসারে এই যে জন্ম মৃত্যুর চক্র, এর থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। কারণ এই জন্ম মৃত্যুর চক্রে থাকা মানেই কিন্তু দুঃখ, বেদনা, কষ্ট। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। এই যে নিত্য জগৎ সংসার, এর থেকে আমাকে উদ্ধার করুন। পাহি মুরারে, হে মুরারি আমাকে এখান থেকে উদ্ধার করুন। তাই এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসই আমরা পেয়েছি, এখন তাকে আমাদের কাজে লাগাতে হবে। বলছেন যে এই মন্ত্রের যে অনুবাদ, মনুষ্যত্ব, মুক্তির ইচ্ছা এবং মহাপুরুষ বা সদ্গুরুর আশ্রয় পাওয়া, এই তিনটি দুর্লভ, দুষ্প্রাপ্য। যেহেতু এই তিনটি দেবতা অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ বশতই পাওয়া যায়। ঈশ্বরের অনুগ্রহ, দেবতাদের অনুগ্রহ ছাড়া কিন্তু এই তিনটে পাওয়া সম্ভব নয়। একটি গীতায় আছে যে ঈশ্বরানুগ্রহা দেব পুংসাম অদ্বৈত বাসনা, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ থেকেই মানুষের অদ্বৈত বাসনা জন্মে। মনুষ্য জন্ম প্রাপ্তি, সংসার বন্ধন থেকে মুক্তি লাভের আগ্রহ এবং জ্ঞানী সদ্গুরুর আশ্রয় লাভ, এই যে তিনটি জগতে অত্যন্ত দুর্লভ। কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহেই এইগুলি পাওয়া সম্ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম